আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ ৮ জুন রোজ সোমবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ বাংলাদেশের সারাদিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকবে, আগামীকাল ৯ জুন মঙ্গলবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গত কয়েকদিন ধরে দেশের মধ্যে বৃষ্টি চলছে। এর ভিতরে গতকাল থেকে দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ু। এর মধ্যেই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তীব্র ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এবং মাঝারি ধরনের বজ্রপাত দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মেঘ আজ দুপুরের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং পরবর্তীতে ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগেও প্রভাব ফেলবে। মূলত সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় তীব্র বজ্রসহ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আজকে দেশের আকাশ মূলত আংশিক থেকে মেঘলা থাকতে পারে। বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকতে পারে, তবে মেঘের ফাঁকে ফাঁকে কিছু কিছু জায়গায় রৌদ্রের সম্ভাবনাও রয়েছে। এছাড়া ৮ জুন আজ দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। বেশি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের মধ্যে। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায়, সেই সাথে দেশের সব বিভাগেই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখন স্যাটেলাইট ইমেজে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি শক্তিশালী মেঘ প্রবেশ করতে পারে। এর পরবর্তীতে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আজ দেশের প্রায় ৪০ থেকে ৫০% এলাকায় বৃষ্টি হতে পারে। এতে করে সারা দেশের উপর দিয়ে যে গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা অনেকটাই প্রশমিত হতে পারে, অনেকটাই কমে আসতে পারে। এতে আরামদায়ক পরিবেশ তৈরি হবে দেশের প্রায় সকল এলাকায়। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জেনে নেব। যেমনটা দেখা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার দেশের উত্তর অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হতে পারে সকাল থেকেই। বিশেষ করে রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ বিভাগের জামালপুর, গোপালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এই সকল অঞ্চলের দিকে বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, জকিগঞ্জ, দিরাই, এই সকল অঞ্চলে মেঘ থাকবে। পরবর্তীতে এই মেঘ আস্তে আস্তে ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। এতে করে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, ঢাকা, কাশিয়ানী সকল অঞ্চলে মেঘ প্রবেশ করতে পারে। তবে ওই সময় বৃষ্টিপাত থাকবে মৌলভীবাজার, সিলেট, দিরাই, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই সকল অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। পরবর্তীতে ঢাকা বিভাগের অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে যাবে বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে চাকুরিয়া, থানচির, রুমা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, সীতাকুণ্ড, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সকল জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, বরিশাল, দশমিনা, কুয়াকাটা, এছাড়াও শ্যামনগর, খুলনা, যশোর, মোংলা, এই সকল অঞ্চলের দিকেও দেখা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে বৃষ্টি রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান, কৃষ্ণনগর, ভাটপাড়া, এই সকল অঞ্চলে একটি মেঘ তৈরি হতে পারে। এই মেঘ পরবর্তীতে খুলনা বিভাগের যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এই সকল অঞ্চল এবং ঢাকা বিভাগের কাশিয়ানী, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, বগুড়া, এ সকল অঞ্চলের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের পরবর্তী সময় হতে রাতের মধ্যে। এরপর দেখা যাচ্ছে এই মেঘ পরবর্তীতে আবার খুলনা বিভাগের যশোর দিয়ে, মাদারীপুর দিয়ে, পিরোজপুর, বরিশাল, এই অঞ্চলের দিকে আসতে পারে। অর্থাৎ একটি শক্তিশালী মেঘ তৈরি হতে পারে। এতে বিক্ষিপ্তভাবে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের মধ্যে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়াও দেশের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে, এতে করে বর্ষাকালের আগমন শুরু হয়েছে এবং দেশের মধ্যে প্রায় প্রত্যেক দিন হালকা মাঝারি এবং বেশ ভারী বর্ষণের সম্ভাবনা শুরু হচ্ছে, যা পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহু খয়রান।